ম্যাডামকে হারিয়ে এখন দিশেহারা ফাতেমা। এ যেন এক জীবন্ত লাশের হাহাকার, যার জীবনের 16টি বছর কেটেছে নেত্রীর আঁচল ধরে। আজ কার কাছে যাবেন তিনি? ফাতেমার এই করুণ দশা দেখে কি তবে চোখের জল ধরে রাখতে পারলেন না তারেক রহমান? 17 বছর পর দেশে ফিরেই মায়ের বিয়োগ ব্যথা, আর তার মাঝেই নিলেন এক বিশাল সিদ্ধান্ত। সশরীরে উপস্থিত থেকে ফাতেমার জন্য ঠিক কি ঘোষণা দিলেন তারেক রহমান? আজকে আপনারা সাহায্য করতেছেন, আমরা কিন্তু কোনোদিন কারো কাছ থেকে সাহায্য নেই নাই, কিন্তু আজকে আমরা সবচেয়ে অসহায় একটা পরিবার। মানে আমাদের ভোটের রাজনীতিতে বেগম জিয়ার মৃত্যুর কোনো প্রভাব রয়েছে কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। কিছু কিছু মানুষ বা কোনো গোষ্ঠী ইদানিং বলতে শুনেছি বা বিভিন্ন জায়গায় কেউ সোশ্যাল মিডিয়ায় বলে। আসসালামু আলাইকুম। এই মুহূর্তের তাজা খবর, যে নিউজটি সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে, চলুন আমরা সেই ভিডিওটি না টেনে দেখে আসি। ম্যাডামকে হারিয়ে এখন দিশেহারা ফাতেমা। এ যেন এক জীবন্ত লাশের হাহাকার, যার জীবনের 16টি বছর কেটেছে নেত্রীর আঁচল ধরে। আজ কার কাছে যাবেন তিনি? ফাতেমার এই করুণ দশা দেখে কি তবে চোখের জল ধরে রাখতে পারলেন না তারেক রহমান? 17 বছর পর দেশে ফিরেই মায়ের বিয়োগ ব্যথা, আর তার মাঝেই নিলেন এক বিশাল সিদ্ধান্ত। সশরীরে উপস্থিত থেকে ফাতেমার জন্য ঠিক কি ঘোষণা দিলেন তারেক রহমান? শোনা যাচ্ছে শুধু ফ্ল্যাট নয়, ফাতেমার বাকি জীবনের সব দায়ভার এখন সশরীরে জিয়া পরিবারের। তারেক রহমানের এই মানবিক পদক্ষেপ আর ফাতেমার চোখের জলের সত্যতা জানুন এই ভিডিওতে। বেগম খালেদা জিয়ার প্রয়াণে আজ পুরো দেশ স্তব্ধ, কিন্তু এই শোকের মাঝেও একটি মানবিক দৃশ্য সবার নজর কেড়েছে। মায়ের মরদেহ যখন এভারকেয়ার হাসপাতাল থেকে বের করা হচ্ছিল, তখন পাশে কান্নায় ভেঙে পড়ছিলেন দীর্ঘদিনের ছায়াসঙ্গী ফাতেমা। কিন্তু ফাতেমা আজ একলা নন। 17 বছর পর দেশে ফেরা তারেক রহমান এখন সশরীরে মায়ের পাশে, আর সেই সাথে তিনি দাঁড়িয়েছেন ফাতেমার পাশেও। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফাতেমা কোনো কর্মচারী নন, তিনি এই পরিবারেরই অংশ। 25 ডিসেম্বর দেশে ফেরার পরই তারেক রহমান হাসপাতালে গিয়ে মায়ের পাশাপাশি ফাতেমার সাথেও কথা বলেছিলেন। মায়ের সেবায় ফাতেমার ত্যাগ তিনি দূর প্রবাসে থেকেও জানতেন, কিন্তু সশরীরে এসে ফাতেমার জরাজীর্ণ অবস্থা দেখে তিনি আবেগপ্রবণ হয়ে পড়েন। খালেদা জিয়ার জানাজার ঠিক আগে তারেক রহমান ফাতেমার হাত ধরে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা আজ টক অফ দ্য কান্ট্রি। সবথেকে বড় চাঞ্চল্যকর খবরটি হল, তারেক রহমান নিজে উপস্থিত থেকে ফাতেমার জন্য ঢাকার একটি নিরাপদ ও অভিজাত এলাকায় একটি ফ্ল্যাট বরাদ্দ করেছেন। তিনি নির্দেশ দিয়েছেন এই ফ্ল্যাটটি যেন দ্রুততম সময়ে ফাতেমার নামে রেজিস্ট্রি করে দেওয়া হয়। তারেক রহমান চান না তার মায়ের সবথেকে বিশ্বস্ত মানুষটি আর কোনোদিন অনিশ্চয়তায় থাকুক। এটি কোনো দান নয়, বরং এটি হলো 16 বছরের ত্যাগের এক রাজকীয় স্বীকৃতি। তারেক রহমান ফাতেমার জন্য একটি স্থায়ী আর্থিক তহবিল গঠনের ঘোষণা দিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে ফাতেমার নামে একটি বড় অঙ্কের স্থায়ী আমানত নিশ্চিত করেছেন, যাতে তার সন্তানদের ভবিষ্যতে আর কখনোই অভাবের মুখোমুখি হতে না হয়। তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও ফাতেমার শারীরিক স্বাস্থ্যের বিষয়ে ব্যক্তিগতভাবে তদারকি করছেন। ফাতেমা যখন প্রথম ঢাকায় এসেছিলেন, তার একমাত্র চিন্তা ছিল সন্তানদের জীবন গড়া। তারেক রহমান সেই দায়িত্বটিও এখন সশরীরে তদারকি করছেন। ফাতেমার সন্তানদের উচ্চশিক্ষা এবং তাদের জন্য কর্মসংস্থানের সুব্যবস্থা করার দায়িত্ব নিয়েছেন তিনি। প্রয়োজনে তাদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও করা হতে পারে। তারেক রহমান এবং জাইমা রহমান পুরো পরিবারই এখন ফাতেমার পাশে। দেশে ফিরে তারেক রহমান যে মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন, তা বিরল। ফাতেমা এখন আর কোনো গৃহকর্মী নন, তিনি এখন তারেক রহমানের এক বিশ্বস্ত অভিভাবক তুল্য সদস্য। লন্ডনের নির্বাসন কাটিয়ে দেশে ফিরে তারেক রহমান প্রথম যে কয়টি বড় সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে ফাতেমার সুরক্ষা নিশ্চিত করা অন্যতম। সততা ও আনুগত্যের জয় এভাবেই হয়।
তারেক রহমান সশরীরে দেশে ফিরে এসে ফাতেমার পাশে দাঁড়ানোর মাধ্যমে প্রমাণ করেছেন যে যারা নেত্রীর জন্য জীবন দিতে পারে জিয়া পরিবার তাদের কখনো একা ফেলে না। তারেক রহমানের এই মানবিক পদক্ষেপকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? কমেন্টে আপনার মতামত দিন। ইতিহাসের আড়ালে দাঁড়িয়ে যে নারী শেষ মুহূর্ত পর্যন্ত আগলে রেখেছিলেন খালেদা জিয়াকে। ইতিহাস সাধারণত লেখা হয় আলোয়, ক্ষমতার আলো, মঞ্চের আলো, ক্যামেরার আলোয়, কিন্তু ইতিহাসের সবচেয়ে মানবিক অধ্যায়গুলো অনেক সময় জন্ম নেয় ছায়ার ভেতর, নীরবে। ঠিক তেমনই এক নীরব ছায়ার নাম ফাতেমা বেগম, যিনি কোনো পদে ছিলেন না, কোনো ভাষণ দেননি, কোনো সিদ্ধান্তে স্বাক্ষর করেননি, অথচ বেগম খালেদা জিয়ার জীবনের 1.5 দশকের বেশি সময়ের প্রতিটি সংকট, প্রতিটি অসুস্থতা, প্রতিটি নিঃসঙ্গ রাতের অবিচ্ছেদ্য সঙ্গী ছিলেন তিনি। আজ জানাবো এক গৃহকর্মীর অবিশ্বাস্য আনুগত্য ও 16 বছরের এক নীরব সংগ্রামের গল্প। ইতিহাসে থাকা এই নারীর গল্প যা জানলে আপনার চোখে জল আসতে বাধ্য। তাই ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শেষে থাকছে চমকপ্রদ কিছু তথ্য। মঙ্গলবার ভোরে এভার কেয়ার হাসপাতালে যখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তখন তার শিয়রে ছিল ফাতেমা, যেমনটা ছিলেন 15 বছরেরও বেশি সময় ধরে। কারাগারের নির্জন প্রকোষ্ঠে, হাসপাতালের নিভৃত কক্ষে, রাজনৈতিক অবরোধে ঘেরা বাসভবনে কিংবা বিদেশের হাসপাতালে বিছানার পাশে নেত্রী চলে গেছেন, কিন্তু ছায়াটি রয়ে গেছে শূন্যতায় ভরা, দিশাহীন, একেবারে একা। ফাতেমা বেগমের জন্ম ভোলার সদর উপজেলার শাহমাদার গ্রামে। গ্রামীণ সাধারণ জীবনে বেড়ে ওঠা এই নারী কখনো ভাবেননি তার জীবনের পথ একদিন দেশের সবচেয়ে আলোচিত রাজনৈতিক নেত্রীর জীবনের সঙ্গে এমনভাবে জড়িয়ে যাবে। 2008 সালে স্বামী হারুন লাহারীর মৃত্যুতে ফাতেমার জীবন ভেঙে পড়ে। 2 সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ, জীবিকার তীব্র সংকট, সব মিলিয়ে জীবন তখন এক অন্ধকার গলিপথ। সেই অন্ধকার থেকে বেরোতেই 2009 সালে তিনি ঢাকায় আসেন। ভাগ্য তাকে নিয়ে যায় গুলশানের ফিরোজায় বেগম খালেদা জিয়ার বাসভবনে। শুরুটা ছিল গৃহকর্মী হিসেবে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দায়িত্ব বদলাতে থাকে সম্পর্কের ধরন। 2010 সাল থেকেই ফাতেমা হয়ে ওঠেন খালেদা জিয়ার সার্বক্ষণিক সঙ্গী। ধীরে ধীরে তিনি শুধু একজন পরিচারিকা নন, বরং ব্যক্তিগত জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হন। চেয়ারপারসনের ব্যক্তিগত কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী খালেদা জিয়ার দৈনন্দিন রুটিন, ওষুধ খাওয়ার সময়, চিকিৎসকের নির্দেশনা সবকিছু মনে করিয়ে দেওয়া থেকে শুরু করে মানসিক সঙ্গ দেওয়া পর্যন্ত সব দায়িত্বই পালন করতেন ফাতেমা। রাজনৈতিক ইতিহাসে 2013, 14, 15 এই বছরগুলো ছিল উত্তাল। তত্ত্বাবধায়ক সরকার আন্দোলন, মার্চ ফর ডেমোক্রেসি, গুলশান কার্যালয়ে অবরোধ, সব মিলিয়ে প্রতিটি মুহূর্ত ছিল ঝুঁকিপূর্ণ। 2014 সালের মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচির সময় যখন বালু বোঝাই ট্রাকে ঘেরা ফিরোজার সামনে পরিস্থিতি চরমে, তখন ক্যামেরার ফ্রেমে ধরা পড়ে এক দৃশ্য। অসুস্থ খালেদা জিয়ার হাত ধরে আছেন ফাতেমা, কোনো স্লোগান নয়। দর্শক, এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।